হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে জানলাটা খুলে দেখি বৃষ্টি পড়ছে। জানি না কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, তবে জানলাটা খুলে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর বাইরে তো পুরো জল জমে গেছে। আর এদিকে পুগলু ঘুম থেকে উঠে গেছে, ওকে মুখটুক মুছিয়ে একটু বাইরের দিকে নিয়ে আসলাম। তো চলো তারপর কি করছি সেটাই তোমাদের দেখাবো। কিছু বলো পুগলু। দেখো দেখি দেখি কি বলে পুগলু, প্রিয়াংশু। বাবা আমার নাম। তো এখন টাইম 9:30 বেজে গেছে, আর এখন আমি পুগলুকে ভাত খাওয়াচ্ছি আলু সেদ্ধ দিয়ে। নাও পুগলু, দেখো দেখো অবস্থা দেখো। এইটা শুধু খুলে দেবে, এইটাই শুধু খুলবে ও। অবস্থা দেখো, যতবার আটকাবো, এটা তালা নেই, খুঁজে পাচ্ছি না চাবিটা, যতবার আটকাবো ততবার এখানে এসে শুধু খুলেই দেবে। দেখি, এদিকে আসো, এদিকে আসো, খেয়েছো? এ নাও, এ নাও, এ নাও, এ নাও। তো দেখলেই তো, পুগলুকে খাইয়ে দিয়েছি ভাত, তারপর আমিও নিজে খেয়ে নিয়েছি। ওকে আরও ঘুমিয়ে পড়েছে বলে তার জন্য আমি তাড়াতাড়ি করে স্নানটা করে আসলাম। স্নান করে তারপরে পুজো দিতে যাব। আর স্নানটা তাড়াতাড়ি করলাম, কারণ যেহেতু পুগলু উঠে যাবে, ও কিন্তু বেশিক্ষণ ঘুমায় না, খুব জোর হলে 1 থেকে 1.5 ঘন্টা। কিন্তু আজকে একটু বেশিক্ষণ ঘুমিয়েছিল, ওই 1-1.5 ঘন্টা হয়তো হবে। তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে স্নানটা করে আসি, পুজো দিতে হবে, নাহলে পুগলু আবার উঠে যাবে। তাই ঝটপট করে স্নানটা করে নিয়েছি। আর এই যে স্নান করে এসে চুলটা বেঁধে নেবো আর সিঁদুরটাও পরে নেবো, তারপর পুজো দিতে যাব। তো পুজো দিতে গেছিলাম, আর তখনই দেখি পুরো কান্না করছে। এসে দেখি মশারির মধ্যে বসে বসে কান্না করছে। তো ওকে ধরলাম, ধরে তারপরে ঠাকুরের ওখানে বসিয়ে তারপরে আমি পুজো দিয়েছি। আর ওর স্নানও হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে, আর এখন 1টা বাজে। একটু পরে আবার ঘুম পড়ে যাবে 1:30টার দিকে। তারপরে আমিও খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বো, একটু খেলা করি। একটু খেলা করবে খেলা, দেখো দেখছে কেমন করে। ওকে টিপ পরানো হয়নি, টিপ পরাতে হবে এবার। এখন বাজে 4:30। শোনো, এখন ঘুরতে যাবে, ঘুরতে যাবে, ঘুরতে, তাই সাজুগুজু করেছে। বিকালবেলায় ঘুরতে যাবে, তাই। দাদা, দা, বাবা, বাবা বলো, বাবা বলো। চলো যাও, ঘুরে আসো। টাটা, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা, টাটা। তো এখন পুগলু ঘুরে বাড়ি আসলো, আর এখন বাজে 6:10। আর দেখো, একটা পেয়ারা খেতে খেতে এসছে। পেয়ারা খেতে পারে? এই তুই পেয়ারা খেতে পারিস? পারিস পেয়ারা খেতে? আমি বললাম আমাকে দেবে না, রেগে যাচ্ছে, দেবে না। তাই অবস্থা দেখো, এইটুকু বাচ্চা মানুষ এখন থেকে চিনে গেছে যে এটা খাবার, আমি দেবো না। এই দিবি না আমাকে? শোনো, দিবি না? আ আ আ আমাকে দাও, আমার হাতে দাও, হাতে দাও। দেবে না, দেখো। চলো এবার দুধু খেতে হবে, অনেকক্ষণ খাওনি, দুধু খেতে হবে। দেখো, দুটো দাঁত হয়েছে, এই দুটো দাঁত হয়েছে, এই দাঁত দিয়ে এখন কামড় দেয়, এই দাঁত দিয়ে কামড় দেয়, দাঁত দিয়ে। ই কামড় দাও, ও বাবা, কামড় দিচ্ছে। উ উ টাটা, চলো দুধু খেতে হবে, ওঠো ওঠো ওঠো।
আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, মাথায় একটু তেল দিয়ে বিনুনি করে বেঁধে নিলাম। তারপর এই যে রাত্রেবেলায় রুটি করতে চলে গেছে ছেলের জন্য, যেহেতু ছেলেকে একটা রুটি করে খাওয়াই রাত্রে দুধের সঙ্গে। তো চলো আমি রুটি করতে লাগাই, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তো দেখলেই তো রুটি করা আমার হয়ে গেছে অলরেডি, আর এখন হচ্ছে দুধ গরম করব। তো ব্লগটা আর বড় করছি না, এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, বাই বাই। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।